ছয়টা বাজে রওনা দেওয়ার কথা ছিল, এখন অলমোস্ট মনে করো আর 20 মিনিট বাকি 7টা বাজতে। অনেকদিন পর প্রথম মেকআপ। পানিটা কেমন লাগতেছে? বাইট গরম পানি হলে ভালো লাগতো। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, আমি তানভীর নিলয়। আজকে আপনাদের ঘটে যাওয়া কিছু গল্পের অংশ দেখাতে যাচ্ছি। চলুন সুপ্রিয় দর্শক, দেখা শুরু করি। দিন শিহরণে কাটে বেলায়। ব্রাদার, তোমার জন্য কান্না করতেছে সবাই। তুমি এদিকে আড্ডা দিতেছো। কান্না করছে ওই সিন হয়ে গেছে নাকি? আমার নাকি কান্নাতে 3 দিন ধরে বন্ধ হয়ে গেছে রে। হ্যাঁ ভাই, এই ভিডিও আসবে। আমাকে কি জাতি চিনবে? ভাইরাল হবো, হিরো হইতে না, পারবো? ভাইরাল তো আমারটা হয় না। যখন ভাইরাল হবে তখন আমাদেরকে ধরবে না। আমি শুধু আমার কেন? ক্লিপ কেটে আপলোড দিয়ে দিব। কেন? হ্যাঁ, কেন সেটার উত্তর আমি দিতে পারি। এটা হচ্ছে প্রকৃতির নিয়ম। আপনি যখন যোগান বাড়ায় দিবেন তখন এটার দাম কমে যাবে, আর যখন দাম বেড়ে যাবে তখন এটার যোগান কমে যাবে। পার্টি অফিসের নেতার পায়ের কাছে বয়ে দেয়, হয় করে রাজনীতি। এই গরমটা পড়ছে, রাত্রে হচ্ছে ঘুষলটা দিব, বুঝছো না? তুই এই যে গীতটা পাইলে ক্যামেরাটা চালু করিস। ও ভাই, আজকে কয়টা সিন দিলেন? ওপরে দান টান করতে পারতি তো। হ্যাঁ, একটা মুখ দিয়ে যে তোরা দুজন ভাগ করে রাখাইস সমান ভাগে, ঠিক আছে? যা মানে বন্ধু বান্ধব কিছু মনে রাখি নাই, জাকাত। ও ভাই, এটা তুমি আগে কোনি কে লাস্ট সিন, আমাদের লাস্ট সিনটা এটলিস্ট আমি করতে পারছি না। আমার ব্যাড লাগে। ভালো একটা সিন করতে পারবো। ইনশাআল্লাহ সামনে। দেন তো খাই আমি। সিন বাড়াতাম। আপনি আমাদের সেন্ড করে দিবেন? যদি ইনশাআল্লাহ আমি করতে চাই তাদের সাথে, ইনশাআল্লাহ মাত্র বন্ডিংটা হইতেছিল, ঠিক আছে? এই প্রথম দিন দেখা হইছে আর আজকে দেখা হইলো, হইতাছিল। এর মধ্যেই শুনি যে সে না, কিন্তু এত মোটিভেশন দিয়ে আমারে নিজে আকামটা করছে। বাকিটা তো আপনারা দেখবেন। না, দেখে ফেলছি তো এখন। না আমি পড়ে যাচ্ছে না, আমি মাথায় ছেড়ে দেব। আচ্ছা, তাহলে কিছু রিভিল করতেছি না। বা একটা কথা বলতে চাই, আমরা সবাই শুধু দেখি ভাইরাল বয়দের, ইউটিউবারদের, অনেক অ্যাক্টিং পারেন এমন কিছু না। ও একটা অনেক ভালো একটা ভাই, তুমি পাম দিও না ভাই। আমার পামদার হবে। মানুষ কইবো যে পামদারকে আমার হিরো বানাইবা, প্রোডিউসার। পামদার কিছু নাই। ও অনেক ভালো একটা শট দিছে, শট এবং ইমপ্রুভড যে একটা ভালো একটা। এটা আপনারা সবাই দেখলে বুঝতে পারবেন। তখনই রিভিল হবে আমি এটার মধ্যে যে পারছি না, আসলে সত্যি কথা বলছি। এটা দেখার পর দর্শক ডিসাইড করবে। এটা যে আপনি সাপোর্টটা দিয়েছেন, সবাই এটা না দিলে তো আমি পারতাম। সবাই সাপোর্ট দিচ্ছে, আমাদের ডিওপি আশিক ভাই থেকে নিয়ে, আমাদের ডিরেক্টর থেকে নিয়ে, টিমে যারা কাজ করছে সবাই মিলে তাকে সাপোর্ট করছে এবং সবার মন সে রাখছে। আই হোপ আপনাদের মনে রাখছে। থ্যাংক ইউ, দর্শক ডিসাইড করবে। থ্যাংক ইউ ভাই। সো ভাইয়া, গ্রামের মধ্যে দেখা হচ্ছে তাহলে। ইনশাআল্লাহ। ওকে, দর্শক চাই, তোমরা চাও, আমি তো ওকে। চাই। লাস্ট দিন শেষ হয়েছে, সো আমরা শুটের দ্বিতীয় দিন দেখা করব। ডে 2 অনেক লেট হয়ে গেছে, কারণ হচ্ছে আমি শুরু করি নাই। এখন হচ্ছে শুট হবে হচ্ছে শাওন ভাইয়ের আর রাহানের। আসলে বিবাহিত জীবন খুব কষ্টের। বিবাহিত জীবনে নিজের ডিসিশন বলে কিছু নাই। আমার মন চাইতেছিল যে তোমাদের না আসতে, কিন্তু আমার বউয়ের মন চাইতেছিল শপিং করতে। আমি কম্প্রোমাইজ করলাম, শপিং করছি। আমার মাঝে মাঝে মন চায় সমুদ্র ঘুরতে, আমার বউয়ের মন চায় পাহাড়ে ঘুরতে, তখন আমি পাহাড়েই যাই।
আমার যখন মন চায় কাচ্চি খাইতে, আমার বউয়ের মন চায় খিচুড়ি খেতে, তখন আমি খিচুড়িই খাই। তো মোটামুটি আমি ভালোই আছি আর কি, এই জন্যই কালকে আসতে পারিনি। তাইলে এই ক্লিপটা বাবিরে পাঠাইতো। সেটাও আমার মন চাবে লাইক দিতে, আমার বউয়ের মন চাবে অ্যাংরি রিয়াক্ট দিতে, তখন আমি অ্যাংরি রিয়াক্ট দিব। ভাইয়া কিছু মনে করো না। ওই যে ডিরেক্টর রিহার্সালের সময় ভুলে গেছে। ব্লগ করো, এই করো, ভাই এটা করা যাবে না। আমি ওই যে দেখছি তুমি ওই জিনিসটা একটু বলে দিতেন। তুমি তোমার অ্যাক্টিং এর চেয়ে এই ব্লগের প্রতি ফোকাস বেশি দাও। হ্যাঁ ভাই, অ্যাক্টিং এর সময় কি আমি ব্লগ নিয়ে পড়ে থাকি ভাই? আপনি বলেন ভাই। কিন্তু এটা তোমার এই যে তোমার ক্যারেক্টার থাকতে হবে, তোমার ক্যারেক্টারের যে অ্যাকশন করলে ক্যারেক্টার এসে উঠবে ভাই। এটা হবে না, এই ক্যারেক্টার থাকতে হবে, অলওয়েজ থাকতে হবে। ক্যারেক্টারের মধ্যে ঢুকে রাখতে হবে, ইনশাআল্লাহ অ্যাক্টিং বের হবে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই, আমি এটা মাথায় রাখবো। একদম পারফেক্ট জায়গায় চলে আসছে ভাই, টেনশন করে না। বড় ভাই আমার যে তুই তো করে, আমি তো ভুলে গেছি, আমি যে ভাবছি যে বড় ভাই আমি ভুলে গেছি ওই যে ব্লগ করতেছি। ভুলে যাবো একদিন। আরে যেটা আরে পছানে দিলে ওইটা রাখে না, এর লেগে না কিছু বলা যায় না। আরে যেটা বলবো ওইটা রাখবে না, সে কেটে দিবে। আমি গত ব্লগে দেখছি। আলহামদুলিল্লাহ ভাইয়া। এখন থেকে কয়টা শট নেওয়া হয়েছে ভাইয়া? মানে সিন 5টা সিন। ও মাই গড, টু ফাস্ট। 2 ঘন্টার মধ্যেই শেষ। অসাধারণ। আর কালকে বেশি শট নেওয়া হয়নি, কারণ হচ্ছে প্রথম শটই নেওয়া হয়নি। আমি যারা ক্যামেরা দিছিলাম সে নতুন আছিল, সে কোথায় চলে গেছিল, তো তারা আর খুঁজে পাওয়া যায়নি। আপনি আসেন কে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যাই হোক। ক্যামেরা অন করলে এই একটা জিনিস খুবই বিরক্ত লাগে, বিরক্ত না আর কি, কেমন জানি লাগে আর কি, একটু লজ্জা লজ্জা ফিল হয় যে আরেকজন তাকায় রয়েছে, একটু হাসি দিতেছে। বাট সিনটা যখন পরে দেখা হয় তখন খুবই ভালো লাগে যে আরেকটু নিলাম না কেন। সো আমি একটু শরম লজ্জা একটু সাইডে রেখে কাঁঠাল গাছের সামনে এসে একটাই কথা বলতে চাচ্ছি যে লকফিউম একটি পারফিউম ব্র্যান্ড। আপনারা ওখান থেকে পারফিউম নিয়ে অন্তত ট্রাই করতে পারেন যে কীরকম, ঠিক আছে? তারপরে আপনারা জানাতে পারেন যে কোনো মাধ্যমে, লাইক হচ্ছে ডিএম করতে পারেন, ছবি দিতে পারেন, তারপরে হচ্ছে ভিডিও তো বানাইলে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো এই কথা রইল। এখন আমি যাচ্ছি হচ্ছে হাউসে, কারণ হচ্ছে এখানে আমার সিন নাই, আমার সিনের টাইমে ডাক দিবে। আমি জাস্ট ওদের শ্যুটটা নেওয়ার জন্য আসছিলাম, অ্যান্ড যতটুকু পাইছি আলহামদুলিল্লাহ, দ্যাটস ইট। কয়টা শট দিলেন আপনি? আমি 2টা 3টা 4টা সিন আর কি। কালকে সব মিলে কালকে সব মিলে 6টা। আবার 5টা। আবার 30 তারিখ আছে। 30 তারিখ আছে। ওকে, কোন চ্যানেল থেকে আসছেন? এটা আসছে হচ্ছে লাইফ অফ তানভীর নীলু চ্যানেলে। কেমন আছেন স্যার? কোন চ্যানেল? লাইফ অফ তানভীর নীলু। অফিস কোথায়? অফিস হচ্ছে আপাতত নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ? হ্যাঁ। লাইভ অফ হুনুরুলু। হ্যাঁ, লাইভ ফ্রম হুনুরুলু। তো শাওন ভাইয়ের আমি প্ল্যান করলাম যে গাড়িতে উঠা যায় নাকি। পায়ে ব্যথা, খুব পায়ে ব্যথা। হ্যাঁ পায়ে ব্যথা। পায়ে ব্যথা উঠতেছে। হ্যাঁ পায়ে ব্যথা। লিফট গাড়িতে কোনো জায়গা নেই গো। আর পিসি উঠি আমরা দেখি এই গাড়ি আমাদেরকে নেই কিনা। আমার গাড়িতে গাড়ি এখন একটা যে বিশাল একটা ট্যুর দিলাম, একটা বিশাল রাইড, এটার দূরত্ব মিনিমাম আপনার 150 থেকে 200 মিটার হইতে পারে। এইটুকু ওইটাই আমরা আর কি স্কিপ করে আসছি আর কি, প্রচন্ড কষ্টটা। প্রচন্ড আমরা মানে 250 কদম আমরা মিনিমাম স্কিপ করছি। এইভাবেই দিনে প্রতিদিন সেভ করতে হবে এনার্জি। আমরা এনার্জি সেভিং মোডে আছি। তো আলমগীর ভাই টেক নেওয়া হবে। কোথায়? উচিত শিক্ষা দেব তো করাইছা।
আমরা থার্ড ওয়াল ব্রেক করে ডায়লগ মারতেছি। আই এম সরি, আপনাদেরকে এক্সট্রিম সরি, আপনাদের এই দুইটা বাজে গলার গান শুনতে হয়েছে। বাজে বলা উচিত হয়নি, বিশ্রী বলা উচিত ছিল। ব্রো কিছু তো বলছে, কমেন্ট করছে। আমাদের বলে এত মিষ্টি, যাবো ঘুম থেকে উঠে পিঠে চলে যায় গলা। হ্যাঁ, যেগুলো বাজে সেগুলো দিতে গান নিতে হবে, যদি বাজে রেট দেখে বাইরে ভাই সেই ঠিক হইছে শুনি নাই। রোল এটাতে সাউন্ড বেরোনো, ওটাতে গান বেরোনো। রোলিং রোল হবে ভাই আসার পর হয়ে গেছে দাঁড়ানো তো আমি দাঁড়ানো থেকে রোল রোল অ্যাকশন। কি হলো? মারছি তো, কি করবি তুই? আমার আর বড় ভাই রোল রোলিং তুই কয়েকটা পেপার পেয়েছিলি না? হ্যাঁ, বুঝলি গেছিস কা তুই? ওকে ভাই, এটা অলরেডি স্লো মোশনে, তুমি তো আরো স্লো হয়ে যেতেছ। মজা। এক মিনিট পর কি অবস্থা বড় ভাই, আপনার দিক খবর নাই? আমার 6-7 করা যায় না? মানে 6 আমার ওইটা কি 2 দিনই লাগবে তাই তো? হ্যাঁ, সিঙ্গেল সিঙ্গেল তো আমি এখনো স্টোরি জানি না। এখানে বুঝতেছি না, তোমরা আর একটা গল্প প্রমোশন করতেছো। না প্রমোশন না, আসলে ঘটনা হইতেছে কি, এমনি কথা বলতেছি নোমানের সাথে। নোমানে অনেক ব্যস্ত থাকে, এই জন্য নোমানের ব্যস্ত কিসে থাকে? নোমানের প্রচুর কাজ ব্রো। এখানে যে শিডিউল দেখতেছো না, এই শিডিউল কাদের জন্য? হ্যাঁ, আমাদের আমাদের শিডিউল জন্য। থাকে, তাইলে এতগুলা করতে হয় জিনিসটা। তো ছেলেটা অনেক ব্যস্ত। যাই হোক, আমি ছেলেটার নিয়ে অনেক ভালো ভালো কথা কইছি, তুমি এটা কিন্তু দেখো। হ্যাঁ, তুমি এটা অবশ্যই দিও। এটা অনেক ভালো ছিল, বাট নেশা করতে করতে মারা গেছে। মনা ভাই না, আমি গতকালকে যখন দেখতেছিলাম মানে ছেলেটা মরতে চায় নাই, তার ভিতর সে বেঁচে থাকার তীব্র ইচ্ছাটা ছিল যে কি যে না মরলেই তো শেষ, জোর করে আশিক ভাই তারপরে মারা তারা জোর করে মারছে। আবার এটার জন্য আমরা এই মুইদের শাস্তি দাবি করি। আমার জিজ্ঞাসা আমার মারছে কেন, ইয়ার লগে আমার মারলো কেন? কোনো কারণে মুদি লগে আপনি জ্ঞানী আছে? না, আমি ঘুষ দিতে পারিনি ভাই। এখন ভাই কি বলবো, সেটা বলেছিল আপনার তো পারফিউমের ব্র্যান্ড নাই তো? না তবে স্যার কিছু বলে। পারফিউমের ব্র্যান্ড থাকলে একটা গিফট দিতে পারতেন। হাজার দশের দিতে পারতেন, তাহলে বাচ্চা দিতেন। আপনি যদি দেন আমার টাইম পরে দিয়ে দাও, আমি সরি। আমি তোর চিনি না। ও শিট, আচ্ছা মানে তোরটার আমারটা আলাদা ভাই বিষয়টা। হ্যাঁ, তোর ইয়াতে কি যে বাঁ হাতে কি? বাঁ হাতে ক্যামেরা, বাঁ হাতে ক্যামেরা, তাহলে ডান হাতে কি? ডান হাতেই যে বৃথা গেল সাইয়া দেখলি না রে বিল্লু আর নাসির। আমি নাসির। তোর সোহাগ দিয়া তুই খাইয়া দেখলি না। ওকে, সে গান দিয়ে যাচ্ছে। ক্রস করতেছে এমন সময় রাখবে। বাইরে বৃষ্টি হইতেছে, প্রচুর পরিমাণে তুফান হচ্ছে, and পুরো পর্দাটা ভেঙে গেছে। সবুজ ভাই পর্দা লাগায়। বাইরের অবস্থাটা একটু দেখে আসি আমরা। দিস ইজ দ্য অবস্থা অফ বাইরের। ও মাই গড, লুক এট দ্য ভিউ। ভাই চলকে আমি এভাবেই চিন্তা করি, লাইফে চলকে আমি এভাবেই চিন্তা করি। ওয়াও ওয়াও ওয়াও, পুরো ওয়েদারটা চেঞ্জ হয়ে গেল। সকালবেলা পুরো ওয়েদারটা চেঞ্জ হয়ে গেল। ভাইয়া জি ভাই, এই যে এটা নীলয়ের ব্লগ, কিছু বলতে চান? নীলয়ের কি? আচ্ছা বলেন তো, আপনি করে যে এরকম ব্লগের মধ্যে না এই পর্যন্ত কোনো কাম হয়েছে? ফলোয়ার মলার আইছে নীলয়ের ব্লগ থেকে? কাকু বললো আপনাদের কোনো ফলোয়ার টলার আসছে? নিজের আসে নাই। এই কই যাও? এই আমার লুকটা কেমন হয়েছে বল? হ্যাঁ হ্যাঁ, লুকটা দেখবেন না? হ্যাঁ দেখছি, লুকটা কেমন হয়েছে বল? হ্যাঁ
ক্যাপটাই পরে রাখবো, কেমন আছে? এটা তো কোন ধরনের ইয়ে হইলো, মানে প্রশংসা করছে দেখে হাতে গলা মিলিলা। এটা আমার ক্যামেরার বাইরের গলা। ও এখন হচ্ছে আমাদের নিহালের বনি হতে যাচ্ছে, মানে বনি করতে যাচ্ছে। ফার্স্ট ডে নিহালের ফার্স্ট দিন। লেটস গো। সো এই যে বাইজিৎ ভাই, এবারের ভিডিও সবগুলাই বাইজিৎ ভাই নিচ্ছে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ওয়েলকাম ভাই। রোলিং 3 2 1 0 অ্যাকশন। এই ফোন বাজতে কার? না, দিন শেষে ডিবির হাতে ধরা খেলাম। উনি হচ্ছেন আমার পূর্ব পরিচিত ভাই, ওনার নাম হচ্ছে রাজ ভাইয়া। রিয়াজ রাজ। ইয়েস, ভাইয়ার সাথে ফার্স্ট কাজ করছে। আমাদের আগের অনেক দিনের ইচ্ছা ছিল একসাথে কাজ করার, ফাইনালি আমরা আসলে করতে পারছি। ওকে ওকে ওকে। ইয়া, এখন আমাদের রাতের সিন হচ্ছে, আজকে ডে 3। এখন আমরা খুবই কি বলবো দুঃখজনক একটি সিন করতে যাচ্ছি, বাকিটা দেখা যাক। এখানে রয়েছে বড্ড কান্না, অল্প কান্না, এত না, বাট আরেকজনের দুঃখ ফিল করতে পারবা যদি তোমার ওই মনটা থাকে। এবার জিমের একটা আলাদা ছবি তুলবা, তুইলে এই ছবিটার সাথে কলাজ করবা, কলাজ করে তারপর নাম্বার। সো আমাদের প্যাক আপ হয়ে গেছে, ডে 3 প্যাক আপ। এখন আমরা ডে 4 এ কি করতে যাচ্ছি ওটা দেখার জন্য আপনাদের এখনই নিয়ে যাচ্ছি। ডে 4 ফার্স্ট শুট করতে যাচ্ছি আমরা। শুটিং সেটে আমার শেভিং ক্রিম দিয়ে শিপ করে দেওয়ার চেষ্টা করছিল, বাট আমি করিনি, আমি চালাবো না। আমার সেন এখন কত নাম্বার? আমার ভালো লাগতেছে, তোরা যেমন রেডি করতেছো খুব ভালো লাগতেছে। একদম মাইরো একদম ললিছি তোর একদম রে। হ্যাঁ এনিমেল আমি এনিমেল আয় খাই দিছি তো একদম। এটা কিসের ব্লগ হচ্ছে? এটা হচ্ছে আমাদের ছাত্রাবাসের ফার্স্ট সিজনের সেকেন্ড লট। ফার্স্ট সিজনের সেকেন্ড লট। প্রথম সিজনের প্রথম লটের বিটেজ আপলোড করা হয়েছিল, ওইটার প্রেজেন্টারের 50% বা 40% ছিলাম আমি। কিন্তু এবার এই ক্যামেরাটা আমার হাতে দেওয়াই হয় নাই। এবং না এই না, ক্যামেরাটা আমি ব্লগ যদি করি, আমি কাউকে বলি যে এটাই করো, ওরা এই যে মেকআপের সাথে মনে করো যারা যারা ভাই ব্রাদার আছে তারা আমাকে অনেক হেল্প করে। এর বাইরে যারা করে তারা নিজের থেকে করে। তুমি আগেরটা নিজের থেকে করছিল না, এখন দেয় এফোর্ট দাও, এখন দেয় অন্য কোনো জায়গায় এফোর্ট হয়ে যেতেছে গা। কিন্তু এটা কোনো ব্যাপার না, কিন্তু এটা বুঝি ভাই ব্রাদার, এটা হইতেই পারে, এটা স্বাভাবিক। এটা পুরো প্রয়োজনীয়। এবার হচ্ছে অনেক কিছুতে আসলে অতিরিক্ত ভাবতে হচ্ছে, ঠিক আছে? তো শিডিউল ডিজাইন থেকে শুরু করে অনেক কিছু আসলে অতিরিক্ত হচ্ছে, ঠিক আছে আমি মানলাম। লকফিউমের পেজে চলে যান, ওখানে গিয়ে নক দেন, কোন পারফিউমটা পছন্দ হয় ওই পারফিউমটা আপনারা পারচেজের মাধ্যমে ইংলিশ শিখুন, কারণ পারফিউমের সবগুলোর নাম ইংলিশে। না না, পারচেজ করে তারপর হচ্ছে ইয়েতে যান, কোচিংয়ে যান, সেখানে হচ্ছে হ্যাঁ ডিসকাউন্ট তো দেওয়া হবেই, প্লাস হচ্ছে ওখানে অ্যাওয়ার্ডও দেওয়া হয়। হ্যাঁ অ্যাওয়ার্ড দেওয়া হয়। হ্যাঁ কি অ্যাওয়ার্ড? ওই পারফিউম হাফ প্রাইসে পরে ছেড়ে দিই অ্যাওয়ার্ড হিসেবে। আচ্ছা তুই যে ভিডিও করস, জি ভাইয়া। হ্যাঁ টাকা দেয় না না ভাই, আপনি কিন্তু একটা বৈষম্য করছেন। এটা হইতেছে আপনি যে আমাদের টেকনিশিয়ান, আমার জিমের ডিরেকশন যে দিচ্ছেন, ওটা কিন্তু কাউরে জানান নাই, জানাই নেই, ডেটে দেন নাই। আর 2 দিন ধরে দেখতেছি যে ইয়েটা আমাকে নিছেন, একটু দিয়ে দিতেন। দিয়ে দিছি, তোরটা নাই দিই, ঠিক আছে? আমি ভাই রুম এটা, ইয়েস এই যে দেখ, তারপরে তো ক্যামেরাটা চালাইছি। আই নিড মাই স্পেস। সরি বিল্লু আসার আগে বিল্লু আসার আগে হ্যাঁ ধরে বিল্লু আসার আগে। 3 2 1 0 অ্যাকশন। কেন বলতে ভাই, আমি যখন প্রথম শুনতে পাচ্ছি ইনফরমেশন মধ্যে তো ওই জায়গায় গায় হবে, আর আপ করে ভাই যাবে ভাই, আপনি জাস্ট সাবধানে দেখেন ভাই, এই হিসেবে ওরা কোন চিন্তা করিস না।
কমাই দাও মানে কপিরাইট খাওয়া যাবে। কপিরাইট 100%। বিশ্বের সেরা ইউটিউবার ঘুমাচ্ছে, আমরা একটু ওর সাথে দেখা করতে আসছি, দরজা ভাঙিয়ে ঢুকছি কারণ আমরা অনেক বড় ফ্যান, এই জন্য। জামাটি ডিজাইন করেছে ইন্ডিয়ার একজন ফ্যাশন ডিজাইনার, দেখুন। মনে মনে করে যাও আমার এডিটটা তো আমার হাতে, তুমি যদি দাও, তুই যদি এডিট কাটস তো এটা গিয়ে কাটস এটা গিয়ে, তুই সাহস থাকলে তুই ব্যাটা বেলে দিয়ে এডিটটা লাগবে, না না দিলাম এরপরের থেকে রাখতে পারবি, এডিটিং কাটটা দিয়ে দিলাম। সো ডে 5, আজকে আমরা এখন ফার্স্ট শ্যুট দেখতে যাচ্ছি। একটু আগে আমি উঠছি অ্যান্ড এই শ্যুটের পরেই আমার শ্যুট। গুড মর্নিং ব্রাদার। ঘুমটা দিতে দিলা ভাই আমি রাত না ভোর সকাল 5টার পরে ঘুমাইছি। তুমি ঘুমাইতে আসো না নাকি? না, 2টা পর্যন্ত বাইরে ছিলাম। 3 2 1 0 অ্যাকশন। ধরে চুলো ধরে আরো যা হ্যাঁ ঘুরাই চুলো ঘুরাই নিয়াল যা একদম রাস্তা মাথা বন্ধ, দৌড় আজ ধর কালু ধর পরশু ধর। আমার ভাইটি আমার সাউন্ড ভাইটির দেখো কি অবস্থা। ভাই কঠিন অবস্থা, দেখতেছিল তো নির্লজ্জ হয়ে গেছে। আমি অ্যাকশনে পাপড় থেকে আসবো, সবাই ওই যে ইয়ে করবো, তারপর একজন ঘুরবে, ঠিক আছে? আমাদের নতুন এডি ব্রাদার, ছোট ভাই ব্রাদার ভাই, বড় ছোট হয় না, ঠিক আছে, ব্রাদার আমাদের। সো এবার অনেক হেল্প করছে আমাকে, গোসল করার টাইম দিয়েছে, আরেকটা টাইম চাইতেছি আরেকটা জিনিসের জন্য, ওইটা ইনশাআল্লাহ দিবে। থ্যাংক ইউ। একটা এলজি টিভি ভেঙে পড়ে আছে, এটা ছাত্রাবাসের এলজি টিভি, যেটা মাত্র নিলয় ভাঙছে, কিন্তু আমরা এই দোষটা দিব পাপ্পুর গায়ে, আমরা এই দোষটা দিব বিল্লুর গায়ে, আমরা এই দোষটা দিব হাতে রিমোট। দেখতে পাচ্ছেন এখানে দেখেন কতটা নিখুঁতভাবে ভাঙা হয়েছে, কত সুন্দরভাবে একটা ডিজাইন হয়ে গেছে। এটা দেখতে হলে আপনাকে ছাত্রাবাস দেখতে হবে মে মাসের 8 তারিখে। ডেট কেউ না, ডেট তো মে মাসের 2য় সপ্তাহে। পর এটা ফ্রিজ এপিসোড, তাহলে এরপরের এপিসোডে কী হবে সেটাও দেখতে হবে। হ্যাঁ, আপাতত আমাদের ডে 5 প্যাক আপ, তো আমরা কথা বলবো ডে 6-এ। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমাদের ছাত্রাবাসের ডে 6, তো সবাই দোয়া করবেন আমাদের জন্য যেন ঠিকঠাকভাবে কাজটা হয়। সো ডে 6 হচ্ছে, এটা হচ্ছে একটা এফেক্ট ছিল, ঠিক আছে। সো এখন হচ্ছে আমার বনি হতে যাচ্ছে, আমি শ্যুটটা শুরু করতে যাচ্ছি। আমি অনিক ভাই মানে হচ্ছে আমাদের নাসির ভাই, আর এটা নাসির ভাইয়ের ক্রিয়েটিভিটি, ঠিক আছে। যাই হোক, এই শ্যুটের পর আমরা যাব ডে 6। এই ব্রাদার, কেমন লাগলো মাইর খেয়ে? কেমন লাগলো? আমি ওদের শুরুতে দিছি ভাই। ও মাই গড, আমি তো মিস করে ফেলছি। এরপরে আরো ক্লাইম্যাক্স আছে। হ্যালো ভাইয়া, একটারে মারছি, ঠিক আছে, মন মিজাজ খারাপ, এলাকার মহল্লার সভাপতি আমারে দিছে, জোত আছে, ঠিক আছে, ওরে ক্লাবে নিয়ে বানামো, ভাইয়া যে কইব ওরে বানামো, কিন্তু হন ঠিক আছে। না গেলে থাপড়াইতে পার্টি অফিসে লই যাও, না গেলে থাপড়াইতে তোর পার্টি অফিসে নিয়ে ওখানে থাকবো। কি করলেন ভাই, আপনার ছোট ভাই না ভাই? না, আমার কোনো সমস্যা নাই, আপনি কইছেন না, তো হয়তো এটা সম্ভব দুনিয়াতে। ওইটাই কাজটা একদম ঠিক করে নাই ও, এটাই তো নিজের কথা আর বিড়ি মুড়ি খাইতে বারান্দা আপরসাস, আমার একটা বিড়ি দে। তো অনেক লাকি রে, তুইও তো লাকি, আমার বন্ধু না। পারফেক্ট সময় আপরসাস বারান্দার মধ্যে, আর আমার পাশে একা রইছে রে। তানভীর নিলয় মারা গেছে। এতক্ষণ একটা ছেলে আছে তানভীর নিলয়, ও যে ঘুমাইছে আমরা ওর কানের কাছে,
এত জোরে জোরে গান বাজাইছি, কি গান যে বাজাইছি তাও তার ঘুম ভাঙে নাই। আর যেই একটা গান থেকে আরেকটা গানে সুইচ হওয়ার মাঝখানে যে পজটা যায় ওই সময় আমরা শুনি। আমার বাপও আমার বাপে না এটা আবার এই ছেলে তুমি আমাকে হুকুম দাও কে? অ্যাকশন। এই ছেলে তুমি আমাকে হুকুম দাও কে? আমি যেটা বলছি সেটাই করো। অনেকদিন পর আমি আমার হোস্টেলে ফিরে এসেছি, ভালোই লাগতেছে আমার। এতদিন আমি ঘর ছাড়া ছিলাম, ঘরে ফিরে এসেছি। ঘর ছাড়া? আমার ঘর ছাড়া হোস্টেল ছাড়া ছিল। আচ্ছা, আমাদের ছাত্রাবাসের কেয়া, যার আগের মানে ব্লগে ক্লিপ নেওয়া হয়নি কারণ হচ্ছে ডেটের একটু ইস্যু ছিল আমাদের দুইজনের, মেবি চলে গেছিলাম। তো কি অবস্থা আপু? ভালো, তোমার কি অবস্থা? আলহামদুলিল্লাহ, খুব ভালো ঘুমালা সকালে। হ্যাঁ ওইটা থাক, ওইটা আর বলা লাগবে না। আমি অনেক কিছু শুনতে পারছি, ব্যাপারটা ঘুম হয় না অনেকদিন ধরে ঠিকভাবে। তো কালকে ভাবছি কথা বললে কিভাবে ঘুম হবে? ওই একই আর কি, আড্ডাটাতেই তো ইউনিটে। হ্যাঁ, ইউনিটে আড্ডাটাতেই তো, এই জন্য আর কি হয়। এছাড়া অন্য কিছু না। ব্যাগ লাগবে না আমার? ব্যাগ নিয়ে আসছি। এই ব্যাগ নিয়ে আসছো না? ব্যাগটা খালি করে তো ভাইয়া। 3 2 1 0 অ্যাকশন, স্লো মোটর। আজকে লাস্ট ডেট, মানে আমার কালকে হচ্ছে মেয়েদের আর প্রত্যয় আর রাশেদ ভাই আছে। সো এটা সিজন 1-এর লট 2, সিজন 2-তে ডিফারেন্ট টাইপের মানে ডিফারেন্টভাবে দেখানোর চেষ্টা করবো। সবাই এক্সস্টেড। গ্লাসটা লাগাই দাও, লাগাও, পর্দা ঠিক করো। কি বলে দিস কেমন? সবাই রোল রোল মাল মারতে ভাই বডি কইছাল অ্যাকশন ভাই তুমি বলেন হ্যাপি সবাই হ্যাপি মিলাদ যাবে সবাই তাকাও ফোন মারো ভাই কিছুক্ষণ কি বলবো ভাই, এই যে রাশেদ ভাই বলি আছে, এই যে রাশেদ ভাই বলো, এই যে প্রতিটা ইসের এন্ডিং এরকম হয় কেন, আমার সাথেই হয় কেন? তুমি একদম যেটা লজিক্যালি মিলে ওইটা বলবো। কারণ তোমার ক্যামেরা ফেসটা এন্টারটেইনমেন্ট দেয় অনেক, বুঝছো? যার কারণে ঘুরে ফিরে যেই তোমার সাথে সিন করুক না কেন, এন্টারটেইনমেন্ট তোমার কাছেই যায়। এটা কিন্তু পুরো বার্থডেটা কিন্তু তোমার ফোকাসে। হ্যাঁ, আমারই বার্থডে গেছে, তার মধ্যে কেক পুরোটা ভাই খুবই ওটা বিট জ্বলে আমারটা ভাই এই যে আপনার ওকে ভাই একবার প্যাকআপ বলে দেন। প্যাকআপ। আসসালামু আলাইকুম ভাই।
ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভাইয়া। আলহামদুলিল্লাহ। বল ভাইয়া, আপনাকে যে এই ব্লগে আর কি বেশি দেখা যায় নাই, এটার কারণটা যদি আপনি বলতেন তাহলে অনেক। এইবার ব্লগে যেটা হয়েছে, আমি একটু অস্ট্রেলিয়াতে ছিলাম, অস্ট্রেলিয়া থেকে ফেরত আসতে একটু লেট হয়েছে, আর এরপরে শরীর খারাপ হয়ে গেছে, জ্বর ছিল প্রচন্ড, ফিভার টিভার সবকিছু মিলে। ওয়েদার ওইখানে ছিল 15 ডিগ্রি সেলসিয়াস, এখানে এসে দেখি যে ফিলস লাইক 44, সো প্রায় 30 ডিগ্রি সেলসিয়াসের এদিক সেদিক মিলে মানে ধরো আমার শরীর টানতেছিল না, সবকিছু মিলে শুটিংটা একটু লেট হয়েছে ঢুকতে, কয়েকটা দিন অমিত চালিয়েছে, দ্যাটস ওয়াই আমাকে হয়তো ব্লগ একটু কম দেখা যেতে পারে এবার, বাট আই বিলিভ নেক্সট ব্লগ থেকে আমার একটু বেশি বেশি দেখা যাবে এই আর কি। আশিক ভাই, বাড়িঘর তো সাজানো কেন? সাদা কোথায়? প্রেমের সমাধি। না না, এটা ব্যাকগ্রাউন্ডে যাও, এটা ব্যাকগ্রাউন্ডে লাগাও। ভিতর থেকে একটা মাস্টার নিয়ে যাচ্ছি। জি সরি সরি সরি, এই যে সে পড়েছি। টাটা 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 প্র্যাকটিস আছে নাকি? টাটা 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 টাটা। আমি আছি তো, আমিও আছি। তুমি কি পিছে পিছে আসতেছো? আসো আসো। হ্যাঁ রে, ও শিট। বুঝলাম না, পিছে লাগছো কেন? আরে পিছে লাগি নাই তো। পিছে লাগছে কেন? পিছে লাগছো কেন? ব্যাকআপ